স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই বন্যা প্রসঙ্গ। দেশে বন্যা কবলিত 11 জেলার মধ্যে ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বানভাসীদের দুর্ভোগ চরমে উঠেছে। কুমিল্লায় গোমতী নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে এখনও লোকালয়ে প্রবেশ করছে পানি। এখনও তলিয়ে আছে ঘরবাড়ি ও সংযোগ সড়ক। সরকারি হিসাবে জেলায় 11 উপজেলার 10,61,000 মানুষ এখনও পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। পানিবন্দী মানুষের জন্য মোট 724টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। কুমিল্লার 17 উপজেলার মধ্যে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে অন্তত 7টি উপজেলায়। লক্ষ্মীপুরে প্রতিদিনই পানি বাড়ছে। রহমতখালী, ওয়াবদা ও ভুলুয়া খাল দিয়ে নোয়াখালীতে পানি প্রবেশ করছে। দুর্গম এলাকাগুলোয় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। কুমিল্লায় পানি নামা অব্যাহত থাকলেও এখনো 7.5 লাখ মানুষ পানিবন্দী। সেখানকার সবশেষ খবর জানবো, সহকর্মী শাকিল মোল্লা যুক্ত হচ্ছেন। শাকিল, কুমিল্লার বন্যা কবলিত এলাকা থেকে কি পরিমাণ পানি নেমেছে, আর যে অঞ্চলগুলো থেকে নামেনি সেখানে এখনো কি পরিমাণ পানি আছে, এবং জনজীবনের যে বিপর্যস্ত অবস্থা সেই খবরটিও জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লায় কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কুমিল্লার গোমতীর পানি কমলেও গোমতীর ভাত ভেঙে যে লোকালয়ে পানি প্রবেশ করেছে এই স্থানগুলোতে কিন্তু পানি কমছে। কিন্তু আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ইসাপুর এবং মহিষমারা, দুইটি গ্রামের মধ্যস্থলে। এই গ্রামগুলোতে কিন্তু 5 থেকে 7 ফুট পানির নিচে কিন্তু তলিয়ে গিয়েছিল। আমরা জানতে পেরেছি 2 থেকে 2.5 ফুটের মতো পানি কিন্তু কমেছে। আমি এই প্রধান সড়ক থেকে যে গ্রামের যে সড়কগুলো সেটি এখনও 3 থেকে 5 ফুট পানির নিচে রয়েছে। এই গ্রামেরই 4 দোকানি আব্দুল হালিম, তিনি যেমনটি জানিয়েছেন, কিছুক্ষণ আগেও তার সাথে আমার কথা হয়েছিল, যে সারাদিন ব্যবসার পরে তিনি বাড়িতে গিয়ে যখন ঘুমাবেন, ঠিক 12টা যখন বুড়বুড়িয়া নামক স্থান দিয়ে বা ভেঙে যায়, তার ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু এই অঞ্চলে পানি প্রবেশ করে, এবং তারা কিন্তু তখন ধারণা করতে পারে নাই যে এত পানি আসবে। তাদের বাড়িতে কিন্তু 6 থেকে 7 ফুট পানির নিচে তলিয়ে যায়। সেই দিক বিদিক তারা ছোটাছুটি করতে থাকে, এবং এই বাড়ির বয়স্ক যারা ছিল তাদেরকে কিন্তু উদ্ধারকারীরা এসে এখান থেকে উদ্ধার করে। এখন অবধি কিন্তু এই বাড়িতে 3 থেকে 4 ফুটের মতো পানি আছে। অপরদিকে মহিষমারা গ্রামের আব্দুল কুদ্দুস, তিনি যেমনটি জানিয়েছেন যে আকস্মিকভাবে এই ভানের পানি এসে এই অঞ্চলগুলোতে তলিয়ে যায়। তার বৃদ্ধ মাকে কাঁধে করে কিন্তু এখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, এবং নিমিষের মধ্যে রাস্তাঘাটগুলো তলিয়ে যায়, যার ফলে কিন্তু স্রোতের কারণে অনেকেই ভেসে যায়। তাহলে উদ্ধারকারীরা তাদেরকে উদ্ধার করে। অন্যদিকে ভাটি অঞ্চলগুলোতে পানি কমতে থাকায় কিন্তু বন্যার যে ক্ষয়ক্ষতি সেগুলো কিন্তু দৃশ্যমান হচ্ছে। আমরা রাস্তাঘাটগুলো বড় বড় গর্ত হতে দেখেছি। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যেতে যে পরিবহনগুলো আসলে যাতায়াত করেছে, এবং লোকজনের যাতায়াতের ফলে কিন্তু রাস্তাঘাট বলা যায় যে অনেকটাই ভেঙে পড়েছে। আমি যে স্থানটিতে আছি এর পরে কিন্তু অন্তত 5 থেকে 7টি গ্রাম রয়েছে যেখানে আসলে নৌকা ছাড়া এখন অবধি কিন্তু পৌঁছার কোনো সম্ভব নয়। ত্রাণ তৎপরতা ব্যাপকভাবে রয়েছে, তবে এখনও কিন্তু নৌকার স্বল্পতা রয়েছে, যে কারণে স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে যেতে কিন্তু দুর্ভোগে পোহাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে।
দেশে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে অনুষ্ঠিত হলো চ্যারিটি কনসার্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বুধবার সন্ধ্যায় এই কনসার্টে অংশ নেয় 11টি জনপ্রিয় ব্যান্ড দল। মানবতার সেবায় এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি শিল্পীরা। কনসার্টে আগতরা গানের সুরে সুরে যতটা না উদ্বেলিত, তাদের মাঝে যেন এর চেয়ে বেশি কাজ করে মানবতার ডাকে সাড়া দেওয়ার দায়িত্ববোধ। সর্বপ্রথম আমি কনসার্টে আসার আগে জানি না যে বন্যার্থদের জন্য এখানে টিকিট কাটার টাকাটা দেওয়া হবে। আমরা যখন বাইরে টিকিট কাটতে এসেছি তখন শুনেছি, অনেক ভালো লেগেছে এটা শুনে। আপনার অসহায় মানুষদের বা যারা বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে তাদের যদি উপকৃত হয় বা তারা উপকার পায় তাহলে তো আমার সমস্যা নেই। আমি যেহেতু গান লাভার পছন্দ করি, তো ওইখান থেকে আমি গানও শুনতে পারতেছি, তাদের পাশে দাঁড়াইতেও পারতেছি। দেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের সহায়তায় আয়োজন করা হয় এই চ্যারিটি কনসার্টের, যেখানে অংশ নেন শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউন্ট, আপেক্ষিক, চাঁদের গাড়ি, এভার্স অব বাংলাদেশ, আর্ট অফ হ্যাভেন, প্রতিবিম্ব ও শেফার্সের মতো জনপ্রিয় ব্যান্ড দলগুলো। অনেকে 4 দিন আজকে 5 দিন ধরে কিছু খেতে পারেনি, শুধু হয়তো একটা বিস্কিট অথবা একটা শুকনা খাবার খেয়ে আছে। সো এরকম লক্ষ পরিবার আছে। আমাদের যদি সামর্থ্য থাকতো যে লক্ষ পরিবারকে অ্যাকোমোডেট করার, হয়তো আমরা সেটা করতাম। কিন্তু সবাইকে যারা অ্যাকচুয়ালি আছেন, বিভিন্ন বড় বড় কোম্পানিজগুলো আছে, বিভিন্ন সমাজের বিত্তশালী মানুষগুলো আছে, সবার কাছে একটা অনুরোধ যে অ্যাটলিস্ট ওদের জন্য কিছু করেন, ওখানে যান, একটু ভিতরের দিকে যান। ডোনেশনটা যে শুধু টাকা হবে ব্যাপারটা তা না, আমরা অনেক জামা কাপড় কালেক্ট করছি। অনেকেই জামা কাপড় দিচ্ছে, ঔষধ দিচ্ছে, চিকিৎসার যে সরঞ্জাম এগুলোও দিচ্ছে। সেই সাথে যাদের পেট ফুড বা যারা কুকুর বিড়াল পারে তারা বুঝবে যে প্রাণীদের প্রতি একটা ভালোবাসা থাকে, যে সো এই ধরনের পেট ফুডও আমরা নিচ্ছি। আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চল যেগুলো বন্যা দুর্গত এরিয়া, সেখানে এগুলো পৌঁছে দিব। সরজমিনে দেখে আসছি, যেহেতু ওখানে ত্রাণ দিয়ে আসলাম, তো তাদের অবস্থা খুবই খারাপ এবং সংখ্যা খুবই কম। আপনি যত সংখ্যায় ত্রাণ ওখানে নিয়ে যাবেন আপনার কাছে খুবই সামান্য মনে হবে। মিউজিশিয়ানরা বিভিন্ন ধরনের আয়োজন করছে, যেটা ফান্ডরাইজিংয়ের জন্য, বন্যার্তদের জন্য। আপনারা সবাই এগিয়ে আসুন। গানের মাধ্যমে বন্যার্তদের জন্য পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। সবাই মিউজিশিয়ান, তো আমাদের একটা কানেকশন আগে থেকেই ছিল। তো ভাইদেরও প্ল্যান ছিল, মিউজিশিয়ানদের, আমাদেরও প্ল্যান ছিল। তো আমরা একটা ঘটনা ঘটালাম আর কি। আমাদের মূল উদ্দেশ্য আসলে বন্যা পরবর্তী সংকট মোকাবেলা করা। কনসার্ট ফর ফ্লাড ভিকটিম শিরোনামে এই আয়োজনের মিডিয়া পার্টনার দীপ্ত টেলিভিশন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের ফলে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে শহর রক্ষা বাঁধের প্রায় 60 মিটার। হুমকির মুখে রয়েছে পদ্মা পাড়ের মানুষ। প্রমত্ত পদ্মার আকস্মিক পানি বৃদ্ধি ও প্রচণ্ড ঢেউয়ের আঘাতে পদ্মার পাড়ে ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনে রাজবাড়ী শহর রক্ষা বাঁধের বড়চর বেনীনগর এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ ধসে নদীর গর্ভে বিলীন হয়েছে প্রায় 60 মিটার এলাকা। এছাড়া পদ্মা নদীর তীরবর্তী মিজানপুর ইউনিয়নের বিভিন্ন স্থান ভাঙনের কবলে পড়েছে। ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়, মসজিদ সহ শত শত বিঘা ফসলি জমি। ভিটে মাটি হারিয়ে দিশেহারা পদ্মার পাড়ের মানুষ। 150 পাখি বাবদাদা যা ছিল সব ভেঙে গেছে, এখন পরিণত বাড়িঘর যাচ্ছে সব ভেঙে যাচ্ছে। তার পরিবর্তে সরকার পাইলিন দিয়েছিল, সাউটা ভেঙে যাচ্ছে। এখন আমরা কোন জায়গায় বাস করব, কি করব, পোলাপান নিয়ে কখন বেশি বেড়াবো। রাজবাড়ী শহর রক্ষায় আছে তীর সংরক্ষণ বাঁধ। জিও ব্যাগ ফেলে দ্রুত ভাঙন রোধের দাবি জানিয়েছে এলাকাবাসী। 2-3 দিন ধরে প্রায় 300 ফিটের মতো ভেঙে গেছে। এই জায়গা যদি এখন কোনো কাম কাজ, কোনো বস্তা মস্তা যদি না ফেলানো যায়, এই জায়গা যা বাড়ি ঘর আছে, যা জমি জমা আছে, সব এই ভেঙে সব চলে যাবে। আমাদের ছাত্র ভাইয়েরা যদি এখন এই গাং বাঁধার পদক্ষেপ না নেয়, তাহলে আমরা পদ্মার নদীতে ভাসে চলে যাব। জিও ব্যাগ ফেলে ভাঙন রক্ষার আশ্বাসও দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মা নদীর পানির কিছু কিছু জায়গায় ঘূর্ণাবর্ত, স্কাউরিং জনিত এবং প্রচণ্ড ঢেউর আঘাতে 7000 নদী তীর সংরক্ষণ কাজের 20 থেকে 25 মিটার অংশের কিছু অংশের ভাঙন হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে মাঠ পরিদর্শন করে এটা ঊর্ধ্বতন দপ্তরকে অবহিত করছি। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি নয়, পদ্মার পাড়ের মানুষের দাবি দ্রুত সময়ে কাজের বাস্তবায়ন হোক। দীপ্ত, বার্তা কক্ষ। বঞ্চিত সকলের অধিকার আদায়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে দেয়া দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি একথা জানান। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত মতবিনিময় সভায় নতুন উপাচার্য আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল নতুন স্বাধীন বাংলাদেশ। এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের অধিকার ফিরিয়ে দিতে কাজ করবেন তিনি। নিজেও বঞ্চিত হয়েছেন জানিয়ে অধ্যাপক আমানুল্লাহ জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে যাদের চাকরির অবসান হয়েছিল তাদেরকে দ্রুততম সময়ে ফেরত আনার ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে আর কেউ অন্যায়ভাবে বঞ্চিত হবেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে সিএমএইচে যান। দেশের বাইরের খবর। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকায় একটি ইসরায়েলি বসতি স্থাপনকারী সংস্থা এবং একজন বেসামরিক নিরাপত্তারক্ষীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় বুধবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবারের নিষেধাজ্ঞায় হাসোমার ইয়োশ নামে একটি সংস্থা এবং নাবলুসের দক্ষিণে ইতিজার বসতির বেসামরিক নিরাপত্তা সমন্বয়ক ইৎজাক লেভি ফিলান্ডকে টার্গেট করা হয়েছে। হাসোমার ইয়োশ নিজেদের একটি স্বেচ্ছাসেবক সংস্থা হিসেবে দাবি করে, যাদের লক্ষ্য পশ্চিম তীরে ইসরায়েলি কৃষকদের সুরক্ষা দেয়া। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, পশ্চিম তীরে উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা তীব্র মানবিক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে এখনও অবরুদ্ধ গাজায় জাতিসংঘের ত্রাণ তৎপরতা বন্ধ রয়েছে। খেলার খবর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে অনুশীলন করছে বাংলাদেশ। আগামীকাল বেলা 11টায় শুরু হবে ম্যাচ। ব্যাট বলের দাপট দেখিয়ে প্রথম টেস্টে 10 উইকেটের জয় পায় বাংলাদেশ। এবার লক্ষ্য প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে সিরিজ জয়। এই ম্যাচে খেলবেন সাকিব আল হাসান। দলে অন্য কোনো পরিবর্তনের কোনো আভাস নেই। এদিকে 4 পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফিরছেন স্পিনার আবরার আহমেদ, ব্যাটার কামরান গুলাম, পেস বোলিং অলরাউন্ডার আমির জামাল সহ আমের জামাল। এবার এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানিয়ে দিব। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, পাচারকৃত অর্থ ফেরত আনার কাজ শুরু, ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। পাশাপাশি দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করুন ফখরুল, ঢালাওভাবে মামলা না করার আহ্বান। এছাড়াও শিরোনাম করা হয়েছে, টিআইবির 9 সুপারিশ, একই ব্যক্তিকে সরকার প্রধান ও দলীয় প্রধান না করার প্রস্তাব। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে, চিকিৎসা সংকটে বন্যার্তরা। বন্যা পরিস্থিতি, ফেনী সহ নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় বয়স্ক ও শিশুরা জ্বর, সর্দি, কাশিতে বেশি আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি রয়েছে খেলার খবর, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশের যুবাদের হিমালয় জয়। আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ নেপালের সাথে 4-1 গোলের ব্যবধানে অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হয়েছে, সেই খবরটি এখানে রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। সমকালের শিরোনাম করা হয়েছে, পাচার অর্থ পুনরুদ্ধার, স্থানীয় সম্পদ জব্দের জোর চেষ্টা। দেশ বিদেশে প্রভাবশালীদের অবৈধ সম্পদের খোঁজ শুরু হয়েছে এবং তা কিভাবে উদ্ধার করা যায় সেই বিষয়টি আসলে এই প্রতিবেদনে রয়েছে। পাশাপাশি অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের খবরও রয়েছে, বাংলাদেশকে এভারেস্ট চূড়ায় তুললেন যুবারা, এই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে। আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তরে প্রতিবেদন করা হয়েছে, নোয়াখালীতে পরিস্থিতি অপরিবর্তিত, বন্যার পানি কমলেও দুর্ভোগ পাহাড় সম। বাড়িঘর, বসবাসের সরঞ্জাম ও অর্থনৈতিক অবলম্বন হারিয়ে পথে বসেছেন অনেক বন্যার্ত, সেই খবরই রয়েছে। পাশাপাশি আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন যে একজন বয়স্ক বৃদ্ধ, তিনি অসুস্থ হওয়ার কারণে স্বেচ্ছাসেবকরা তাকে হাসপাতালে নিচ্ছেন, সেই ছবিটি রয়েছে। দুদকের অনুসন্ধান, সেই খবরটিও রয়েছে এখানে। অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক, প্লট, বাড়ি, জমির নেশায় গোটা পরিবার, এটি যুগান্তরের একটি বিশেষ প্রতিবেদন।
এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। দৈনিক বণিক বার্তায় শিরোনাম করা হয়েছে, এটি আসলে বিশেষ প্রতিবেদন তাদের, তরুণদের জন্য অর্থনীতির নতুন যাত্রা নাকি অতীতের ভুল। পাশাপাশি শিরোনাম রয়েছে, কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দিতে হবে বিনিয়োগে। এটিও তাদের একটি বিশেষ প্রতিবেদন। দর্শক, এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।